সোনুর কিচেনে ওয়েলকাম। আমি তৈরি করেছি চিকেন দিলখুশ কাবাব। আপনারা ঈদে এই জুসি ক্রিমি চিজে ভরপুর কাবাবটা তৈরি করুন, খেতে খুবই ভালো লাগে, সহজে তৈরি করা যায়। চলুন দেখিয়ে দিই কীভাবে আমি তৈরি করেছি আজকে কাবাবটা। প্রথমে মুরগির বুকের মাংসটা নিয়ে নিতে হবে। হাড় ছাড়িয়ে এটাকে ভালোভাবে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছিলাম। এবার এটাকে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা কাবাব এক সমান না হলেও কোনো অসুবিধা নেই, কারণ মাংসটা কোথাও বড় কোথাও ছোট আছে। এভাবে আমি পাতলা পাতলা করে পিসগুলো করে নিচ্ছি। আপনারা চাইলে চিকেন স্টোর থেকে এইভাবে পিসগুলো করে আনতে পারেন। পিসগুলো কাটা হয়ে গেছে, দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি হালকা করে থেতলে নিচ্ছি। আপনাদের কাছে যদি ছোট হ্যামার থাকে তো ওটা দিয়েও করে নিতে পারেন। করানো হয়ে গেছে, না হলে শিলের পাথর দিয়েও করলে হবে। হালকাভাবে করে নেবেন, বেশি না। দুপাশটা আমি এইভাবে অল্প করে থেতলে নিলাম। জোরে জোরে মারলে মাংসগুলো গলে যাবে, তাই হালকা হাতে করে নিতে হবে। এবার একটা প্লেটে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। আপনারা চিকেন অনুযায়ী ক্রিমটা নেবেন। তার মধ্যে লবণ, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে আমি মিক্স করে নেব। লবণের পরিমাণটা একটু কম করে দিবেন, ক্রিমে হালকা লবণ থাকে, নাহলে লবণটা বেশি হয়ে যাবে। এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পিসে ভালোভাবে ক্রিম লাগিয়ে নিতে হবে, দেখুন এভাবে, যাতে কোথাও একটু বাদ না যায়। প্রতিটা পিসকে আমি ক্রিম দিয়ে ভালোভাবে কভার করে নিয়েছি, কোথাও একটু বাদ যায়নি ক্রিম লাগানো। এবারে আমি ক্রিম লাগিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। এটাকে রেখে দিয়ে আমি এখানে চিজ নিয়েছি। কিউব চিজটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ধনে পাতা কুচি দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে মজরেলা চিজও ইউজ করতে পারেন। আমার কাছে চিজ কিউবটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি চিজটাকে এখানে গ্রেট করে দিয়েছি। এবার আমি চিকেন পিসগুলো নিয়ে নিয়েছি। নিয়ে চিজটাকে প্রথমে হাত দিয়ে গোল করে দলা পাকিয়ে নিব। দিয়ে এবার পিসের মধ্যে দিয়ে এটাকে রোলের আকারে তৈরি করে নিচ্ছি। এই রোলটাকে ধরে রাখার জন্য আমি টুথপিক দিলাম দুপাশে দুটো, যাতে এটা খুলে না যায়। আপনারা বাড়িতে তৈরি করে দেখুন, খুব ভালো লাগে খেতে। এবার আমি প্রত্যেকটা পিসের মধ্যে চিজটা দিয়ে রোলগুলো তৈরি করে নিব। কাবাবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণে সাদা তেল গরম করে নেব প্রথমে। তারপরে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে তেলের সঙ্গে আমি ভালোভাবে মিক্স করে নিব। তেলের বাটার ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো একে একে দিয়ে দিচ্ছি। একবারে সব কাবাবগুলো দিব না, এটা ভালোভাবে ফ্রাই হবে না। না, দেখুন ভালোভাবে সেট হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। এবার আঁচটাকে আমি লো করে দিয়ে এটাকে 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব। 15 মিনিট পর দেখুন চিকেন পিসগুলো সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে আমি চিজ দিয়ে দিচ্ছি আবারও। আপনাদের কাছে যে চিজটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই দিবেন। আমি কিউব চিজটাকে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। চিজটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, যতক্ষণ না আমার চিজটা গলে যায়।
দেখুন চিজটা কি সুন্দর গলে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসছে। আপনারা বাড়িতে তৈরি করে খান, খুব ভালো লাগে খেতে। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে আমাকে জানাবেন।